আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা জিনিস নিয়ে শেখ হাসিনা পালানোর পরে একটা জিনিস নিয়ে অনেক সমালোচনায় পড়েছেন বিএনপি। যেটা হচ্ছে যে মির্জা ফখরুল বিশেষ করে তিনি শুধু নির্বাচনের জন্য মানুষ থেকে ট্রল করতে করতে শেষ করে ফেলেছে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের একটা গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকে কখন নির্বাচন হবে এটা চূড়ান্ত করেছে। তারিখটা চূড়ান্ত করেনি, কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপিকে একেবারে আশ্বাস দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। অনেকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নির্বাচনের আগে অনেক গ্যাঞ্জাম হয়ে পরে নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু আজকে মির্জা ফখরুল প্রেস ব্রিফিংয়ে এ কথাটাই বলেছেন যে মির্জা ফখরুল সেখানে বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের আগেই তিনি নির্বাচন দেবেন। এতে বিএনপি অনেক খুশি। মানে যাদের জানার আগ্রহ ছিল যে নির্বাচন কখন হবে কিংবা নির্বাচন আজও হবে কিনা ফেব্রুয়ারির আগে, তাদের জন্য ক্লিয়ার করলেন মির্জা ফখরুল যে নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারির মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। সেখানে আরো অনেক বৈঠক হয়েছে, জামাত ছিল, এনসিপি ছিল, অন্যান্য জেলা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল তারাও সেখানে ছিল। তো নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে, এটা আপনারা কনফার্ম করে ধরে রাখতে পারেন। যদি বাংলাদেশে না বড় কিছু দুর্ঘটনা ঘটে, অর্থাৎ 111-এর মতো যদি 111-এর মতো যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হচ্ছে আমরা ধরে নিতে পারি। তো নির্বাচনের আগে তো অনেক অঙ্গীকার দিচ্ছে বিএনপি প্রতিদিনই। আজকেও যেন তারেক রহমান বলেছেন যে নির্বাচনকে পেছানোর জন্য একটি দল খুব গুরুতরভাবে কাজ করতেছে, তারা চায় যেন নির্বাচন না হোক। তো আবার বিএনপি অনেক কথা বলছে, তারা 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান নতুন সৃষ্টি করবেন, 25 কোটি বা 25 লক্ষ গাছ তারা ক্ষমতায় গেলে লাগাবেন, আরো অনেক অনেক কিছু তারা কিন্তু মানুষের সামনে প্রতিজ্ঞা করছে যে তারা নির্বাচনে এগুলো করবেন। তো আমরা আশা রাখি যে 2026 সালে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটা আমরা আশা করতে পারি। আমাদের চাওয়া, আমাদের দাবি একটা যে বা যারাই 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাক, তারাই যেন দেশের উপকার করে, ক্ষতি না করে, এটাই আমাদের চাওয়া। আমরা এরকম ঘটনা ঘটলে আমরা কারো বিরোধিতাও করতে চাই না। তারা যেন সুষ্ঠুভাবে দেশকে শাসন পরিচালনা করে এবং সব ঘুষ দুর্নীতি এখন দেশ থেকে যেন উঠে যায়, এমন একটা সরকার যেন আসে, এটাই আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম।